বাপ ছাড়া বিবাহ হয় না। আল্লাহ নবী বলছেন লা নিকাহা ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ হবে না। কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। আল্লাহ রাসূল বলছেন আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল। বাপ ছাড়া বিবাহ হলে বিবাহ বাতিল, বিবাহ বাতিল, বিবাহ বাতিল। আল্লাহ নবী তিনবার এই কথা বলছেন। বাপের উপস্থিতিতে উকিল বাপ হারাম, বাপের উপস্থিতিতে উকিল বাপ হারাম। জ্যাঠো উকিল হতে পারে না, দাদা উকিল হতে পারে না, গ্রামের মুরব্বী উকিল হতে পারে না। আপনার গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার চাঁদ পাড়ার বাসপুরের জগন্নাথপুর গ্রামের বিবাহের একটা নিয়মও জায়েজ না, সবই হারাম। আমার চোখে দেখা, আমি বসে আছি, তো আমি যখন বলেছি যে মোহর এত টাকা হবে, তো আমার মামা শ্বশুর লাফতে উঠেছে, ওটা বলছে বিবাহ তুলে দাও, বিবাহ তুলে দাও। ছেলে খারাপ, এই বৈঠকে বসে কথা বলে, রাগ করে চিল্লা চিল্লি করে আমার মামা শ্বশুর ভিতরে আসলো। এসে এখন আমার শাশুড়ির সামনে কি কি যে বললো, ব্যাগ বকটা হাতে করে চলে গেল সোলা গাড়ি, থাকলোই না। অপরাধ কি? আমি কথা বলেছি বিবাহের বৈঠকে, সেই জন্য। আমার শাশুড়ি আলহামদুলিল্লাহ খুব ভারী মানুষ ছিলেন, এগুলো উনি চিন্তা করতেন না। যা বলেছেন বলেছেন, সকালে তোমরা ঠান্ডা থাকে, চুপ থাকে। আমার শ্বশুর শাশুড়ি, আমার সম্বন্ধীদের ধারণা ছিল যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তারা এটা বুঝতো ঘটনা, যার কারণে পরিবেশ আর উল্টা হয়নি, নাহলে তো পরিবেশ ভেঙেই যায়। তাকদীর তো আছে একটা। আমি তো অবাক হই, বিশেষ করে ওইখানে বেশি অবাক হই যে মেয়ের কাছে বিবাহ পড়াতে গেছে, চ্যাংড়া ছুল্লু এতগুলো গেছে ভিতরে, যে মেয়ের কাছে কি করে বিবাহ পড়ালো, অমুক নিবাসী অমুক তোমাকে বিবাহ করতে এসেছে, এত নগদ এত বাকি, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। যে তিনবার কবুল করাচ্ছে, যে সবাই যেখানে বর বসে আছে সেখানে এসে দাঁড়িয়ে থাকছে, 8 জন 10 জন 15 জন দাঁড়িয়ে আছে। এখন বসে থাকা লোকগুলো বলছে আপনারা কে? তো বলছে আমরা এ বিবাহের উকিল। মেয়ে কি কবুল করেছে? জি হ্যাঁ করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। তাহলে বসেন। তখন বলছে মনে হচ্ছে যে হিন্দুদের বিবাহ লেগেছে কলার গাছের চতুর্দিকে ঘুরে, ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। ধর্ম পাগল হয়ে গেছে। গাইবান্ধা জেলায় এসে ধর্ম কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। কলা গাছের চতুর্দিকে ঘুরে এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে, আর ওরা বলছে যে মেয়ে কি কবুল করেছে? জি করেছে। আপনারা কি শুনেছেন? জি শুনেছি। তাহলে বসেন। কেউ বলে না কেন? 30 বছর থেকে বলছি এটা না যায়। কেউ বলুক যে আপনি ভুল বলেছেন, সাহস করে না কেন?